কাঁঠাল সৌদি আরবে নাই, এটা বাংলাদেশে হয়। তো একবারে যখন সৌদি আরব কাঠল নিছে, তো হাতে মনে করছে এটা আপেলের মতো কামড় দিয়া খাই আলাম। এখন কাঁঠাল যদি কামড় দিয়া খাইতে যায় তাহলে এটা কি খাওয়া যাবে? তাইলে কাঁঠাল কেমনে খাইতে হয় এটার একটা নিয়ম আছে। পানির বোতল থেকে পানি কেমনে খাইতে হয় এটা একটা নিয়ম আছে। চশমা আপনি কেমনে ব্যবহার করবেন এটার একটা নিয়ম আছে। তাইলে আমরা নাকি কথা বলেন, আমরা কেমনে চলবো এটার জন্য নিয়ম কানুনের দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আমরা কেমনে চলবো, কেমনে ঘুমাবো, কেমনে ঘুম থেকে উঠবো, কেমনে খাওয়া দাওয়া করব, কেমনে কামাই রোজগার করব, ঈমান আনবো কেমনে, নামাজ পড়বো কেমনে, রোজা রাখবো কেমনে, হজ করব কেমনে, জাকাত দেব কেমনে, এই জিনিসগুলো আপনি যদি না জানেন তাহলে আপনি বিপদে পড়বেন। দিনের বেলা আমাদের দেশে সাধারণত মাহফিলে লোক হতে চায় না। আপনারা কিন্তু কম হন নাই, কিন্তু জায়গায় জায়গায় লোক ভাগ হয়ে গেছে। এই জন্য সব একখানো করণ যাইতেছে না, লোক দেখানো যাইতেছে না। কারণ আপনারা যারা চেয়ারও বইছেন সবাই যদি সামনে দিয়া বইতেন, যে দূরে বিছনা বিছাইছে দূরে গেল বই, ঠিক নেই রে? তো তোমরা বাইক হতাই রাখবা, কিছু নিয়ে আছে আরো বয় রাখবা, হেতেন রেহেন দেখে রুই থাকবো, তো লোক দেখা যাবো কেমনি? আপনারা উঠতেন কইছি না, জায়গা থাকেন, লোকটি তো আল্লাহ গিয়ে দেখা যায় না। ফলা ফাইন বেড়াই গেছে আরো বসে কীর্তি, এই হ্যাঁ কিতা তোমরা এদিকে দাঁড়াই রয়েছো কেন? কি সমস্যা কি? এদিকে আসো, ব্যাহতার করে 22 নম্বর যাচ্ছি বিচার যাচ্ছি মার্সি গাও দিয়াতে ফাউল করে বাইরে গা খেলে রয়েছে। সবাই আইলে তো এখানে জায়গা হওয়ার কথা না গেল। আপনি আসেন, ওই যে চশমা, আসেন ভিতরে, আসেন বসেন। ওমায় দেখি ফিক্সড হয়ে গেছে কেন, কি লড়াই না দিই? আপনি মোবাইলে কথা কইন না, ভিতরে আয়ার। হ্যাঁ বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, তুমি আসো, সুন্দর করে এসে বসো। এই ভলান্টিয়ার সবাই বসাই দাও। এখন বলুন, এখানে কথা বলবো না, সব গা মাহফিলে বসো দাও। রঙিন পাঞ্জাবি গাও দিয়া বাইলুম বাইলুম করে ঘুরতে আসো, হ্যাঁ নাকি নাকি? সব মাহফিলে গিয়া বসো, এখন আর ভলান্টিয়ার গিরি লাগতো না। এই বসো এসব। এটা কি মাশাআল্লাহ, কত লোক, এগুল দেওয়া কয়জন, এগুল দেওয়া কয়জন, সুইকেইতে আছে, উইকেইতে আছে, কি কারবার চলতে আছে, এটা কি? আপনারা যারা দাঁড়ায় রয়েছেন ওই যে পেছনে চলে আসেন, একটু দয়া করে আসেন, সময় একেবারে কম, দ্রুত আসেন। আমি কখনোই আজকে আসার মতো সুযোগ ছিল না, কিন্তু রূপ ভাইয়ের সাথে এমন একটা বন্ধনে জড়িয়ে গেছি, ওনার প্রথম বার্ষিক মাহফিলটাতে আমি আসবো না, এটা আমার বিবেকে সায় দেয় নাই। নাগাইশে জমা পড়াইয়া এখানে আইসা খাওয়া দাওয়া করে আবার এখানে আলোচনা কইরা, বাদ মাগরিব কুমিল্লা গিয়ে আলোচনা কইরা, রাইতে 14 গ্রাম আলোচনা করা, এটা মেশিন হয়ে গেছে গাহন। আপনারা যদি একটু দ্রুত আসেন, কয়েকটা 2-4টা কথা বলতে পারবো। তোমরা ভলান্টিয়ার যারা আইসা বৈশা যাও, ছেলে বিরক্ত করতেছ কেন? সবাই বৈশা যাও, তোমরাও বসো, আইসা আসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও ঘরের কোনায় বসেন, আলাদা আলাদা বসেন। মহিলা প্যান্ডেলও আছে মাশাআল্লাহ। তো মহিলারাও যারা আছেন তারা মনোযোগের সাথে শুনেন। প্যান্ডেলে যদি খালি জায়গা থাকে একটু আলগা আলগা বইয়েন, কারণ মহিলারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা একখানো বইলে না 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 লাভ, ফুটফুটটা মুরগার চাউটায় ডিম পারিনি। তারপরে তোর জামাই যে বিদেশ থেকে আসেনি বালা, এই চলতে আছে সুলতান ভাই আল্লাহ। তারপরে ফোন দেয়নি, কহ দিত না, ভিডিও না অডিও, এই কারবার চলতে আছে। কি আর ওয়াজ, কি আর কি। আমিন কন। এতগুলা মানুষ আমিন কইলে এই আওয়াজ হয়, জোরে কন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামান, এটা পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আসছি যখন কষ্ট করে একটু হকটা আদায় করি, দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকাই নেন।
ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি ঢুকলেই দেখতে পারবেন। সবাই একটু কথা বুঝেন নাই আপনি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাইকটা আর একটু কমাই দেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, একটু সোজা হয়ে বসো, এমন করে না মাহফিলে। হ্যাঁ, নাইলে আগাইয়া বসো। তুমি আরেকটার উফরে গিয়ে হচ্ছে গীতটা তাই দিকে সামলাইয়া বসো। আবার কয় রোজা লাগে, রোজা লাগে। রোজ লাগলে কিতা করণ লাগবে? তুই বুদ্ধি করে করবি না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু আর ভূমিকা টুমিকার দরকার নেই, মূল আলোচনা খুব খেয়াল করে শুনি। এখানে যারা আমরা আছি, আমরা মানুষ। সবাই বল আহা। এখানে আমরা যারা আছি কি? একটু জোরে বলতে হবে, আমরা সবাই কি? আপনি এই যে বোতলের পানি, এটা কেমনে খাবেন, এটার একটা নিয়ম আছে। যেমন এর বোতলে মুখ লাগানো আছে, মুখটা খুইলা পানি খাওয়া সহজ। মানে একবারে যদি না বুঝে যে এটা মুখটা খুললা খাওয়ান কেমনে লাগে জানে না, তারপরে কবে দাওড়ান, তো দাওড়ান না পরে না হতাইয়া এটা ফুস দিব, কাটবো, ফানি যাবো গা বাইরে ফইরা। নিয়ম না জানার কারণে এবার আর 20 টাকার পানির বোতলটা নষ্ট হয়ে যেতে পারে। কাঁঠাল সৌদি আরবে নাই, এটা বাংলাদেশে হয়। তো একবারে যখন সৌদি আরব কাঠল নিছে, তো হাতে মনে করছে এটা আপেলের মতো কামড় দিয়া খাই আলাম। এখন কাঁঠাল যদি কামড় দিয়া খাইতে যায়, তাহলে এটা কি খাওয়া যাবে? তাইলে কাঁঠাল কেমনে খাইতে হয় এটার একটা নিয়ম আছে। পানির বোতল থেকে পানি কেমনে খাইতে হয় এটার একটা নিয়ম আছে। চশমা আপনি কেমনে ব্যবহার করবেন এটার একটা নিয়ম আছে। তাইলে আমরা নাকি কথা বলেন, আমরা নাকি? আমরা কেমনে চলবো এটার জন্য নিয়ম কানুনের দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমরা কেমনে চলবো, কেমনে ঘুমাবো, কেমনে ঘুম থেকে উঠবো, কেমনে খাওয়া দাওয়া করব, কেমনে কামাই রোজগার করব, ঈমান আনবো কেমনে, নামাজ পড়বো কেমনে, রোজা রাখবো কেমনে, হজ করব কেমনে, যাকাত দেব কেমনে, এই জিনিসগুলো আপনি যদি না জানেন তাহলে আপনি বিপদে পড়বেন। কিরকম? নবীজি যে আল্লাহ যখন কোরআন শরীফে আয়াত নাজিল করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা যখন ফরজ করে দিলেন, তখন এই ফরজ রোজা কোন সময় খাওয়া লাগবে? সেহেরি। সেহেরি খাওয়া কি ফরজ না সুন্নত? ইফতার খাওয়া লাগবে কখন? ইফতার খাইতে হবে কেমনে? তারাবি পড়া লাগবে কেমনে? এই সবগুলা নিয়ম কারণ নবীজি শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পড়েছো লা ইলাহা আহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে কি করতেছো তুমি বাবা মাহফিলে বসে? কেন আসছো মাহফিলে? লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ার পরে আপনার 1 নাম্বার কাজ কি? এটা কে কে জানেন দেখি বলেন তো? একজনে হাত উঠান। নামাজ। থ্যাংক ইউ। উনি বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। ঈমান আনার পরে আপনি রাত্রে 4:45 ঈমান আনছেন, শেষ রাত্রে। আপনার 1 নাম্বার ফরজ হলো
নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আদায় করা না, নামাজ কি করা? কায়েম করা। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, এটা বলে নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন আল্লাহ যখন বললেন যে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এইটা যখন বলল, এখন সাহাবায়ে কেরাম এই কথা যখন শুনছে, তারা দিছে দৌড়াইয়া গেছে নবীজির কাছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কইল নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করণ লাগবো, কায়েম করণ লাগবো, জিনিসটা কি? তখন নবীজি বলছেন, তোমরা ঠিক জায়গায় আসছো, তোমরা এটা বুঝবা না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। এখন কি করবে? বলছে সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই যখন লাইন ধরে দাঁড়াইছে, নবীজি বলতেছেন সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই লাইন ধরে দাঁড় করে বলেন সাল্লু, তোমরা নামাজ পড়ো। তখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় আপনিও কোন, কেমনে ফরন এটা লইয়া না দ্বন্দ্ব, সমস্যা হইলো এই জায়গা। নামাজ যে ফরন লাগবে এটা তো বুঝছি, কিন্তু কেমনে এইটা? কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি নামাজ পড়বো 2 রাকাত, তোমরা সাইয়া থাকবা। তো সব লাইন ধরে সাইয়া রইছে, নবীজি সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নবীজি হাত বাঁধছে, তারপরে সানা পড়ছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, তারপরে আপনার রুকুতে গেছে, কেরাত পড়ছে, রুকুতে গেছে, আবার সোজা হইয়া দাঁড়াইছে, আবার সেজদাত গেছে, আবার মাঝে বসছে। এইভাবে নবীজি সুন্দর কইরা নামাজটা সবাইরে দেখাই দিছে, এমনে পড়বা কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা এটা দেখবা, দেখা সেটা ঠিক সেই অনুযায়ী তোমরা আমার মতো নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের হুকুম করছে কে? কথা কয় না। নামাজের হুকুম করছে কে? আর নিয়ম শিখাই দিছে কে? নবীজি। এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছে। তাহলে নামাজ এমন একটা জিনিস যেটা আমাদের উপরে ফরজ, এটা নিয়ম শিখাই দিছে আল্লাহ, বিধান দিছে আল্লাহ, হুকুম করছে আল্লাহ, নিয়ম শিখাই দিছে নবীজি, তরিকা হইল নবীজি, বিধানদাতা হইলেন আল্লাহ, তরিকা দিছেন নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম নামাজ ছাড়া এইরকম ফরজ আর আসেনি? কথা কয় না। আর এটা কি কথা বুঝেন নাই আমার? তো সবাই কথা বলবেন না। নামাজ যে ফরজ, এরকম নামাজের মতো আর কোনো ফরজ কাজ মুসলমানের উপরে আসেনি? সবাই জোরে কইবেন না, আসেনি? তহিদ ভাই কইতেন না, তা তো সব আপনারা 2 জনের ফেল চাইয়া রয়েছে, আপনারা 2 জন হয়ে গেছেন গা মরহুম। তো এতানটি কইব কি? তো এতানটি মনে করছে লগের তারা কয় না আমরা কইলে কি না কইলে কি। নামাজের মতো এরকম ফরজ আর আসেনিও? রোজা কি 1 মাস রোজা রাখা নফল না ফরজ? ওই যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে নামাজ কায়েম ফরজ করলো আকিমুস সালাহ, এরপরে কইলো রোজা রাখো, এরপরে আইয়ান আর আসেনি ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ কর। সুবহানাল্লাহ কয় না? আর আসেনি ফরজ? ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আর আসেনি ফরজ? এইভাবে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ওই যেই শব্দটা দিয়া নামাজ ফরজ করছে আকিমুস সালাহ, এইরকম একটা শব্দ দিয়া কইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? দিন কায়েম করো মানে কি? রাইত্রারে বেড়াইয়া দিন বানাইলাও কি বুঝছেন? রাইত্রা যেই রাইত্রা আইব হন, এই রাত্রারে বেড়াইয়া তোমরা লাইট মাইট লাগাইয়া সকলে হজাক থাকিয়া এটারে দিন বানাইলাও, বিষয়টা কি এরকম? তাহলে আকিমুদ্দিন মানে কি? কয় যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার জীবনের যত কাজ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন,
ইন্টারন্যাশনাল রিলেশন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, বাহের লগে ফুতের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, বিশালা বাড়ির তারার লগে কসবার তারার সম্পর্ক, এরকম মুসলমানের লগে হিন্দুর সম্পর্ক, এইরকম তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার লেনদেন, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার ভোট দেওয়া, তোমার ভোট নেওয়ার, এই সব ব্যাপারে আল্লাহর দেওয়া বিধান আছে নাকি নাই? এই বিধান দিয়ে সব দিয়ে একখানো করে কয় দিন। সব বিধান দিয়ে একখানো করে কি কয়? দিন। দিন ইসলাম আমরা কই না? দিন ইসলাম মানে দিনটা, আমরা দিনটার নাম হলো ইসলাম, অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়ে গেছে ১৫০০ বছর আগে, নবীজির মাধ্যমে শেষ করাই দিয়েছে। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওই যে দিন, সুবহানাল্লাহ কইতেন না? আরে ওয়াজ হইতো না তো, এত্রি মানুষ সুবহানাল্লাহ কইলে একটা সামিয়ানা বেরেসারত করেছিল, দেখো ওনার কথা আমি বুঝতেছি না কারবারটা কিচ্ছু। তোমরা সবাই আওয়াজ করো, যে এটা জিগাই আওয়াজ দিও, জবাব দিও, সবাই কন মারহাবা। এই তো মাশাআল্লাহ পারে, সুলতান ভাইও তো পারে, আমি তো মনে করছি আপনার থেকে পারে না হনাগের মতো। বলো সুবহানাল্লাহ। এই আওয়াজটা আরো জোরে দিবি, সুবহানাল্লাহ। বলো আল্লাহু আকবার। এই আওয়াজ ঠিক থাকবো তো ইনশাল্লাহ? সবাই করা আমিন। এখন আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আল্লাহ আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফার দিন শুক্রবার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, এই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু বাস। আমরা একটা লাইনে উপরে গেছি গিয়ে কইলাম, এখন দেখবেন ভোটটা দিবেন না, ওটা অজ্ঞাইতে থাকবো। মাশাল্লাহ যেমনে খেতরা জুয়াইয়া রয়েছে, ঘোষাটা দিতে দেরি, হিওর সারতে দেরি, সুবহানাল্লাহ কয় না রে? এখন মাশাল্লাহ আমরা অজ্ঞাই লেছি। তাহলে আমরা রবকে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে বুঝনেরও কিচ্ছু নাই। এক আল্লাহ, আমরা রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমার, তিনি আমার, ফলাবেন কি? আল্লাহ আমার, তিনি আমার, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি আমাদের নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর ইসলাম আমাদের ধর্ম, দিন, জীবন ব্যবস্থা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা, এবার আসেন আপনার তৌহিদ হুজুর, এই মসজিদে নামাজ পড়া, মসজিদের অধিকাংশ ব্যয় গ্রহণ করছে আমাদের রৌফ ভাই, আমির হোসেন রৌফ। উনি আল্লাহ সামর্থ্য দিছে, উনি মসজিদ করছে, আর তৌহিদ ভাই এখন ইমামতি করে খুতবা দেয়। আচ্ছা, তৌহিদ ভাই যখন আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধছে, এখনো কুদ্দুর দেরি কইরা রৌফ ভাইয়ে এই নিয়তটা বাঁধতে কুদ্দুর দেরি করলে সারব। কিন্তু তৌহিদ ভাই যখন রুকুত গেছে, এবারায় যদি কয় হে হুজুর রাখলাম আমি, মসজিদ দিলাম আমি, এবার আর কথাই বিলে আমি উবুত্তুই যাচ্ছে, গীতাম কিতা কইতাম রে, এবার বেড়াইতার মতো খেয়ে রয়েছে। ওই বলি নামাজ হইব নি, কথা না, নামাজ হইব নি। এবার ইমাম সাহেব কিতা করে, কেড়ায় বেতন দেয়, এইটা বিচারণের সময় না। এবার কি বুইয়ালা চৌধুরী সরকার না খনকার, ফেসকার না সরকার, এবার কোনো কিছু বিচারণ দিত, এবার মনে হয় রিক্সাওয়ালাই, এবার করে সাধারণ মানুষ। কিন্তু এবারে ইমাম সাহ, তুমি না হইলে লাট সাহ, তুমি না হইলে প্রধানমন্ত্রী, তুমি না হইলে এমপি, তুমি যখন ইমামে কইছে আল্লাহু আকবার কইয়া যখন বেয়া হইছে, তুমি বাঁকা হইতে মুসলমান হিসাবে বাধ্য, ঠিক কিনা? তারপরে ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা। অন রব্বাইয়ে যদি কয় না না না, এমনি একবার বেহ হইছে, আবার ফ্রুট বোকাটা সাজা জায়গা ভ্যানতে আল্লাহ যা করে করবো, ওই বলি রে হেইটা হইতো না। তইলে দেখো কারবার, দেখো তইলে নামাজের ভিতরে তৌহিদ ভাইয়ে যখন কয় আল্লাহু আকবার, এবারে নিয়ত বান্ধে, এবারে না মানে হগলে আমরা নিয়ত বান্ধি। এবার যখন কয় আল্লাহু আকবার, আমরা রুকুত যাই। এবারে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, তখন আমরা সোজা হইয়া খেরুই। এবারে যখন কয় আবার আল্লাহু আকবার, আমরা তখন সেজদাত যাই। এবার আবার আল্লাহু আকবার কয়, আমরা উঠটা সুবহানাল্লাহ কয় না,
জোরে কয় না। বাচ্চাটা সরাও এখান থেকে, বাচ্চা কাচ্চাই দি তাহলে সরাও। তো নমুনাটা কি চাইতেছে টার ফাইতাছো না হলো কথা কয় দূরে দূরে কথা মতো এখন দূরে হলে আমরা লাইনও ফিরে গেছি কেন রে, গাড়িও হন লাইনও ফিরে গেছে গা, ইঞ্জিনও লাগাই লেছি এখন খালি চলবো, ঠিক কিনা কয় মার হাবা কয় না। এখন ইমাম সাহেবের নামাজের ভিতরে আপনারা মানেন নাকি মানেন না? তাইলে ইমাম সাহেব মানেন কেড়ে এবারে কোনো বাহের দিনের কথা কইছে না, এবারে আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী কথা কইছে দেখে আপনি মানেন। তাইলে নামাজটার ভিতরে যেমন আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, এই সমাজের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ইউনিয়নের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? উপজেলার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? সংসদীয় আসনের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? 56,000 বর্গ মাইলে টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 18 কোটি মানুষের জন্য আল্লাহর বিধান আছে নাকি নাই? আফসোস হচ্ছে আমরা সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। তোমরা স্লোগান লইয়া চিন্তা করো না, আলামিন ভাই আইয়া পড়ছে। এবার কখনো কূপ দেওয়ান লাগে জাগা চিনে লাগে, এবার একটা কুবাইন না মার হাবা কয় না রে, তোমরা খালি আওয়াজটা ঠিক রেখো। মার হাবা কয় না রে, আওয়াজ কারে কয় ফাড়াই রে মার হাবা কয়। আয়ো এবার তো সহজ লাইনে আইয়া পড়ছেন। নামাজদার বলা আপনি ইমামরা এমনি মানেন, নামাজদার বলা আপনি ইমামরা এমনি মানেন। ওয়ার্ডের মেম্বারের সময় আর ইসলাম লাগে না, চেয়ারম্যানের বেলা আর ইসলাম লাগে না, আপনি উপজেলায় এই চেয়ারম্যান হইবেন ইসলাম লাগে না, আপনি এমপি হইবেন ইসলাম লাগে না। এই যখন আপনি কইছেন যে ইসলাম লাগে না, তখন আল্লাহ কয় আমিও তোরার কাম লাগি না, তোরাও আমার কাম লাগস না। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী এক যুগে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ঘটনা না। কারণ কি? ওই যে আল্লাহ ছাড়া দিছে, আল্লাহ ছাড়া দিছে। এখন গুড্ডি যতক্ষণ তোমার হাত আছে ততক্ষণে না গুড্ডি হেফেল খেতে হেফেল খেতে তুমি টান দিয়া নামাইতে পারো। তুমি যখন গুড্ডির সুতা ছাড়া দিছ, এটা কামনে গাছ লাগাক না হলে ফানিত ফরক না হলে ফেহে বানিয়ে পড়ে এটা ল্যাপটাই জিজ্ঞাও, তোমার তো আর দায়িত্ব নাই, ঠিক কিনা কম। এখন গুড্ডির সুতা আল্লাহ ছাড়া দিছে, তোমার সুতা আল্লাহ ছাড়া দিছে। আল্লাহ কয় আমি যখন তোরা সুতা ছাড়া দিছি, তোরা গিয়ে ফানিত ফরবি, তোরা বর্ডারও গিয়ে পড়বি, তোরা দাড়ি মুসকা ভাইয়া হমান হয়ে যাবি গা, তোরা নমুনা হয়েছে পোকা খা। আমি সাইডা দিছি, আরে তোরা আর বাসাই না কারা, ঠিক কিনা কও। আমি আল্লাহ যদি সাইডা দেই আর বাসাই না রাখে এরা তোরারে, আর না হইলে সারা বাংলাদেশে হুজুর কও, ইমাম কও, রাজনৈতিক নেতা কও, সবা বৈষম্য বিরোধী আন্দোলন কও, সব ফলাফলে মিছিল করলো দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না তোমরা হলে আমি চলি না, তোমরা হলে আমি চলি না। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছে কি আমি 5 তারিখের আগ পর্যন্ত কোনো মিছিল মিটিংয়ে, কোনো বক্তার মুখে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মিছিলে, বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে কোথাও আমি পদত্যাগ, এই দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন। খেলাকা খেলাকা আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আজানটা ফুরে গেছে, হুন্ডা লইয়ার পরে আবার শুরু হইব, ধৈর্য ধরে রব। আজানের জবাব আপনি উঠছেন কেন? ছেলে কি কায়দা বিচারে উড়োনের লেগে সিফা দিয়ে বইয়া তো উঠ।
আজান দেওয়া লাগবে না হলো উঠতেন না জামাতে বন যেহেন তুইতে গেছেন হ্যাঁ নগন লড়ে বুঝে জামাত করে আবার 15 মিনিট কথা বলে না পাশে নামাজ পড়ে সেটটা পর্যন্ত জামাত করার পর্যন্ত কই না اللهم صل على سيدنا محمد اللهم رب هذه ছেলে বসো সবাই কর আহা আমরা কইছি না বুদ্ধি করে আগে তো করে সবাই বসেন আমরা জামাত পরে হবে মানে কি আজানের পরে 15 মিনিট সময় আছে না আমরা এটা কতক্ষণ ইয়া করে না পরে ইনশাআল্লাহ মাদ্রাসা থেকে ভর্তি শুধু কথা করে ভালো আছে আপনি যে আমাদের বিষয় দিচ্ছেন আল্লাহ আইন কায়েম করে গেছেন আমি যেমন করতে পারলাম আমার কথা মানুষের জন্য শুনবো মানুষের কথা না শুনবো আচ্ছা আমি কইয়া দিতেছি আবার আমি না জন্য সামনের বছর আগে আগে আমরা তারিখ করতে পারলাম আল্লাহুম্মা সাল্লি জি জি একটু বসে সমস্যা আছে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন সবাই করা আমিন তাইলে এখন আল্লাহর দিন কি হুদা মসজিদ না বাজারও আমার কথা কয় আল্লাহর দিন কি শুধু মসজিদ না সব জায়গা পরিবারের ভিতরে আল্লাহর দিন থাকবো নিও সমাজও থাকবো নি রাষ্ট্র থাকবো নি সব জায়গায় রাখার দরকার আসেনি সব জায়গায় আইন কানুন আসেনি এই আইন কানুন সব জায়গায় কায়েম করতে হবে এটা হলো আজকের মূল কথা আচ্ছা এখন আপনি সব জায়গার যে আইন কায়েম করবেন এখন এটা কি না জান্না করবেন না জান্না করবেন এই জাননের লেগে আবার আব্দুর রউফ ভাই একটা কারবার গড়াই বইছে এখানে আবার একটা মাদ্রাসাও দিয়া মার হবা কর না কেন কারণ জানলেন আপনি মানতেন আপনি যদি জানতেন না পারেন মানবেন কেমনি এই জাননের জন্য মানা তাহলে এই মাদ্রাসাটা এখনো আসিল না আপনার এলাকাত হাফিজি মাদ্রাসা নাই এমন না মাদ্রাসা আছে দূরে দূরে কিন্তু এবারে মসজিদের উপরে যে মাদ্রাসা দিয়া লাইল অহন বিশারা বাড়ির তার একটা সুবিধা হইল কিতা গরম ভাত খাইয়া তে আইয়া ফরতে পারবো তে আর হোস্টেলও টেহা দেওয়ান লাগতো না তে তার মায় এই সুন্দর করে নিচে আইয়া সেরা শুধু ফলারে দিয়া ডাক দিব আমার ফুতের আইতো তো হেতে নিচে নামবে আইব টিফিন করে ভাত নিব তে হেন খাইয়া এহেন সুবহানাল্লাহ কয় না তো তাহলে এই যে বাড়ির গাড়ার যে মসজিদ মাদ্রাসাটা হইলো এটাকে আমরা লস হয়েছে না লাভ হয়েছে আচ্ছা কি লাভ হয়েছে এটা তো কইলাম যে ওইতে গরম ভাত খাইতে পারবো ডিম ডুম খাইতে পারবো তার আম্মায় চাইতে পারবো তেও তার আম্মা কইয়া ডাক দিতে পারবো এটা হইলো দেহার ভিতরে লাভ